আজ ঐতিহাসিক ৫ আগস্ট। এক বছর আগের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঘটেছিল এক যুগান্তকারী পরিবর্তন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘ ১৫.৫ বছরের শাসন। এই দিনটিকে নতুন সরকার জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে চিহ্নিত করেছে। গত বছরের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা না মেধা চাই দাবিতে শুরু হওয়া আন্দোলনই ছিল এই গণ অভ্যুত্থানের সূচনা। সরকারের দমন-পীড়নের জবাবে সারা দেশে ছড়িয়ে পড়ে ছাত্র আন্দোলন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পুলিশে গুলিতে মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে রাজপথে নামে হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা সরকার পতনের দাবি উত্থাপন করা হয়। সেনাবাহিনী তখন স্পষ্ট জানায়, তারা জনগণের বিরুদ্ধে অস্ত্র তুলবে না। এরপর ৪ আগস্টে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ৬ আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে এনে নির্ধারণ করা হয় ৫ আগস্ট। সেই ঐতিহাসিক ৫ আগস্ট ভোর থেকেই ঢাকার পথে নামে লাখো লাখো মানুষ। গণপরিবহন বন্ধ, কারফিউ এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সব উপেক্ষা করে জনতার ঢল নামে শাহবাগ, শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ মোড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় সরকারের পতন। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানায়, প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। দুপুর না গড়াতেই রাস্তায় নেমে আসে বিজয় উল্লাস। আজ সেই দিনটির প্রথম বার্ষিকী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরবেন। এই দিনটি কেবল রাজনৈতিক পালাবদলের স্মারক নয়, এটি ছাত্র জনতার সাহস, ঐক্য এবং গণতান্ত্রিক চেতনার এক উজ্জ্বল প্রতীক।